এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার উইন্টার ডে স্কিন কেয়ার রুটিন। নাইট স্কিন কেয়ার আর ডে স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। তো আজ এটা হচ্ছে ডেতে কীভাবে আমি স্কিন কেয়ার করি উইন্টার সিজনে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমি বলেছি ভিডিওটা করেছি, কিন্তু আমার যে আমাদের এখানে পাশেই একটু অনুষ্ঠান হচ্ছিলো, তো সেখানে গান হচ্ছিল, তাই যদি সেই ভিডিওটা দিই আমার কপিরাইট চলে আসবে। বাইরেও অনেক নয়েজ হচ্ছিল, তো সাউন্ড ভালো আসছিল না, যার কারণে আমাকে উপর ভয়েস ওভার দিতে হচ্ছে, যাতে তোমরা খুব ক্লিয়ার সুন্দরভাবে ভিডিওটা দেখতে পারো, আমাদের ভালো লাগে। তো যার কারণে আমি দেখলাম যে না, এই ভিডিওটা এখন দেওয়া যাবে না, কিন্তু আমি অনেক কিছুই বলেছি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু এত গান বাজছিল জুড়ে, সেটা আমার কপিরাইট চলে আসবে, তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা বাড়াবো না। তো আমি শীতকালে কীভাবে স্কিন কেয়ার করি, নর্মালি এগুলো এই প্রোডাক্ট আমি ইউজ করি। ফার্স্ট হচ্ছে ফেস ওয়াশ তো করেই নিয়েছি, ফেস ওয়াশ করে নিয়ে আর ফেস ওয়াশ করে নেওয়ার পরেও আমি ওয়াইপস দিয়ে ক্লিন করি। তো ওয়াইপস দিয়ে ভালো ক্লিন করি, ওয়াইপস দিয়ে ক্লিন করে নেওয়ার পরে তারপরে ময়শ্চারাইজার দিই। তো ক্লিন করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নেওয়ার পরে আমি টোনার ইউজ করি। টোনার তো গুড ওয়াইপসের টোনার ইউজ করি, কিন্তু আজকে এখন টোনারটা দেবো না, ময়শ্চারাইজারটাই দেবো। ময়শ্চারাইজার হচ্ছে এটা পন্সের ময়শ্চারাইজার আছে, পন্সের যে লাইট ময়শ্চারাইজারটা আছে সেটাই ইউজ করি। দিনের বেলায় লাইট ময়শ্চারাইজারটাই ইউজ করি, আর রাতে কী করি সেটা তো তোমার সাথে শেয়ার করবো তাড়াতাড়ি। তো চলো এখন দিনের বেলা কী ইউজ করি সেটাই দেখো। তো এটা হচ্ছে পন্সের লাইট ময়শ্চারাইজার। তো আমি এখানে বলছিলাম যে এটা হচ্ছে একটা নতুন প্যাক কেনা হয়েছে পন্সের, এটা লাইট ময়শ্চারাইজারটা নতুন কেনা হয়েছে, সেটাই তোমাদের খুলছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাতে। আগে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তো এটাই হচ্ছে লাইট ময়শ্চারাইজার। তো এটাই মাখবো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার দেওয়ার পরে এখানে আমি দুটো জিনিস স্কিপ করেছি, একটা হচ্ছে টোনার, একটা হচ্ছে সিরাম। তো ডেলি বেসিসে টোনার আর সিরামটা আমি ইউজ করি না, আমি অল্টারনেট করে ইউজ করি। তো এখন হচ্ছে একদম নর্মাল শুধু ক্লিন করে ময়শ্চারাইজার দিয়ে দেবো, সানস্ক্রিন দেবো, বাস, আর কিছু না। তো এই পন্সের লাইট ময়শ্চারাইজারটা ইউজ, তোমরা এই রেজাল্ট কীরকম, কার ভালো লাগে, কার শ্যুট করে, তো কমেন্ট করো, জানিও। আমার তো বেশ ভালোই লাগে, আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, ভালোই লাগে, তার জন্য এটা ইউজ করি ভালো করে। মানে ফেসে দিতে দিতেই না এত লাইট অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সাথে, দেখো। তো ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, দিয়ে এবার হচ্ছে আমাকে বললাম যে দেখো কত লাইট ময়শ্চারাইজারটা, অনেক কিছুই বলেছি, কিন্তু সেই ভয়েসটা দিতে পারবো না, এখন কিছু করার নেই। তো এবার ফেসে তো ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি দেবো হচ্ছে বডিতে, যে ময়শ্চারাইজারটা দেবো বডিতে, এটা হচ্ছে পন্সের ময়শ্চারাইজার আছে, পন্সের স্কিন লাইটনিং ময়শ্চারাইজারটা, এটা দেবো। তো এটাই বডিতে দেবো। অ্যাকচুয়ালি আমি জ্যাক অলিভ অয়েলটা ইউজ করি, জ্যাক অলিভ অয়েলটা ইউজ করি একবারে স্নানের অলিভ অয়েলটা মেখে স্নান করে নিই, ওটাই বেটার। অ্যাকচুয়ালি কি না, মানে স্নান করে নেওয়ার পরে আবার ক্রিম মাখলে না বিরক্ত লাগে, এতটা বিরক্ত লাগে ময়শ্চারাইজার ফেসে স্কিন কেয়ার করতে হয়, স্কিনই ময়শ্চারাইজার দিতে হয়, আবার বডি। তো আমি একটু কী করি, স্নানের সময় জ্যাক অলিভ অয়েলটা দিয়ে দিই, তো ওটা এখন শেষ হয়ে গেছে, তো ওই জন্য আর আমাদের এখানে স্টকে নেই, পাওয়া যাচ্ছে না, দোকানে বলেছি পাওয়া যাচ্ছে না, তো যার কারণে জ্যাক অলিভ অয়েলটা ইউজ করছি না, এখন হচ্ছে ক্রিম দিব। তো এটাই বলছিলাম, তো বডিতে পন্স ক্রিমটাই ইউজ করি বডির জন্য। তো ফেস
হয়ে গেছে, ময়শ্চারাইজার দেওয়া, বডিতেও ময়শ্চারাইজার দেওয়া হয়ে গেছে, ভালো করে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি। ফেস আর বডিতে ময়শ্চারাইজার দেওয়া গেছে। এবার দেবো হচ্ছে ফেস বডি পুরো ডান ময়শ্চারাইজার দেওয়া। এবার দেবো হচ্ছে লিপ বাম। ভেসলিন ইউজ করি ঠোঁটে পেটে গেলে রাত্রে বলে, তো সকালবেলা ভেসলিন দিই, ভেসলিন লাস্ট অবশ্যই মাস্ট সানস্ক্রিন। তোমরা ডেলি সানস্ক্রিন দেওয়ার চেষ্টা করো ফেসে, যাতে হ্যাঁ অনেকে মনে করে, অনেকেরই এই ধারণাটা আছে যে আমরা তো বাড়িতে থাকি, তাহলে আমরা বাড়িতে থাকলেও কি সানস্ক্রিন ইউজ করা উচিত? হ্যাঁ, বাড়িতে থাকুন, যেখানেই থাকুন, বাইরে গেলে তো মাস্ট সানস্ক্রিন ইউজ করতে হবে। কিন্তু ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ ঘরে থাকলে আপনি যে ঘরে কাজ করছেন, রান্না বান্না করতে হয়, রান্নার সময় যে গরম ভাবটা লাগে, তেল মশলা যে ঝাঁঝটা লাগে, তার জন্য কিন্তু আমাদের সানস্ক্রিন প্রোটেক্ট করবে। হ্যাঁ, শুধু যে সূর্যরশ্মি থেকে সানস্ক্রিন প্রোটেক্ট করে তা কিন্তু নয়, আমাদের মুখে যে ট্যান পড়ে সেগুলোও কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে সানস্ক্রিন, ঠিক আছে? তো সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট। কিন্তু সানস্ক্রিন কখনোই ডাইরেক্ট স্কিনে সানস্ক্রিন দেবেন না। আগে ভালো করে মুখটাকে ক্লিন করে টোনার অথবা সিরাম দিয়ে ময়শ্চারাইজার দিয়ে তারপরে কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবেন। একদমই সানস্ক্রিন ডিরেক্ট দেবেন না। তো আমি যে সানস্ক্রিনটা ইউজ করি এটা হচ্ছে ওশিয়ারই ফেস ওয়াশ ইউজ করি আমি, আর ওশিয়ারই পাপায়া ফেস ওয়াশটা ইউজ করি, আর এটা হচ্ছে সানস্ক্রিন। তো এটাই আমি ইউজ করি, এর থেকে আরও অনেক বেটার আছে, তো আমার এটা শ্যুট করে গেছে, ভালো লাগে, তো আমি এটাই ইউজ করি। তোমরা সাজেস্ট করতে পারো যে কোনো ভালো সানস্ক্রিন যেটা। তো পুরো আমার স্কিন কেয়ার হয়ে গেছে, ফেস আর বডি পুরো স্কিন কেয়ার করেছে। বডিতেও তোমরা সানস্ক্রিন হালকা দিতে পারো। তো হয়ে গেছে স্কিন কেয়ার আমার। তোমরা কী করে স্কিন কেয়ার করো, কী ময়শ্চারাইজার বা কী ইউজ করো তোমরা কমেন্ট করে জানিও। তো আমার হচ্ছে স্কিন কেয়ার ডান। তো চলো আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। আর নাইট স্কিন কেয়ারটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তাড়াতাড়ি। আর তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ডে স্কিন কেয়ার। আর অবশ্যই মাস্ট সানস্ক্রিন কিন্তু তোমাদের ইউজ করতে হবে, সানস্ক্রিন ইউজ করবে, স্কিনটা ভালো থাকবে। চলো টাটা।